ফোন দিয়েছেন আপনার কাছে প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আপনি প্রমাণটা প্লিজ দেখান। না 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 না, এবং আই হ্যাভ দ্যাট গাটস to challenge you, if you have that guts you will prove everything. আপনি কোন আর্টিস্টকে বা কোন মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দিবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন, সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত। আপনি এক সাংবাদিক মিসেস বুবলির কাছে প্রশ্ন করে যে তুফানের মুখে কতক্ষণ টিকে থাকতে পারবে রিভেঞ্জ। আচ্ছা ভাইয়া, আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনি কেনই বা তাকে প্রশ্ন করতে গেলেন? আপনি একটা ছোট বাচ্চাকে ধরেও তো প্রশ্নটা করতে পারতেন যে কতক্ষণ টিকে থাকতে পারবে। সে কিন্তু খুব সুন্দর করে আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে। কাটা গায়ে লবণ না ছিটালে আপনাদের হয় না, তাই তো? রিভেঞ্জ তুফান। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মিসেস বুবলির রিভেঞ্জ নিয়ে। এখন কিন্তু রিভেঞ্জের মুখে মিসেস বুবলি, তাকে এক সাংবাদিক এমন একটা প্রশ্ন করছে, সাংবাদিক তো বাহবা পাচ্ছে, মানে কমেন্টে তাকে ভাসিয়ে দিচ্ছে বাহবায় যে সাংবাদিকের অনেক দম আছে, অনেক সাহস আছে। এই যে এই সাহসিকতা কয়জনই বা রাখে বলেন? ওনার সাহস আছে, এতগুলো সাংবাদিককে পিছিয়ে ফেলে সে কিন্তু আয়সা প্রশ্নটা করছে। সেই সাংবাদিক একটা প্রশ্ন করছে, সেখানে বুবলি একটু রেগিয়ে গেছে, চটে গেছে যেটাকে বলে, তাকে বলে আপনি সামনে এসে দাঁড়ান, বলেন কে আপনি, আপনার মুখটা একটু সবাই দেখুক। দেখছে, সে তো একজন সাহসী মানুষ, সে সাহস করে প্রশ্নটা করছে, তাহলে তাকে দেখলে তো কোনো সমস্যা নেই। তারই অফিসে নাকি বুবলি ম্যাডাম ফোন দিছিল। কেন দিছিল? দেওয়ালের দেশ সিনেমা হলে যে আসলো তারই জন্য নাকি। যাই হোক, এখানে সেটা নিয়ে বেশি কিছু বলছি না। সেই জন্যই নাকি তার অফিসে নাকি বুবলি ফোন দেয়। তবে বুবলি ম্যাডামের কথা ছিল যে সে ফোন দেয় না, সে অস্বীকার করছে যে সে তাদের অফিসে ফোন দেয় না। ম্যাডামের কথা, তাকে নাকি কোনো একটা অনুষ্ঠানে যেতে বলছে, কিন্তু বুবলি ম্যাডাম সময় দিতে পারে না দেখে নাকি তার নামে উল্টোপাল্টা গুজব সে রটাচ্ছে। তার কতটা মেজাজ এটা শুনে। তাহলে তো এখানে হিসাব করলে শাকিব খানের মেজাজ তো আরো বেশি গরম থাকা কথা। এখানে কিনা শাকিব খানকে নিয়ে উড়াদুরা ভাবে ট্রোল করা হচ্ছে। আসলে আমরা তুফানের কাছে আসি। তুফানের পরিচালককে রায়হান রাফি, সে একজন বড় মাপের পরিচালক, হয়তো বা নতুন, কিন্তু সে যে ছবি করে দেখাইতে আসছে, বাবারে বাবা, মাথা নষ্ট করার মতো। একজন নায়ককে কিভাবে কাজে লাগানো যায়, তার ক্যারেক্টারকে টেনে ধরে বের করে কিভাবে কাজে লাগানো যায়, সেটা রায়হান রাফি ভালো করে জানে। আর নায়ককে শাকিব খান, মেগাস্টার সুপারস্টার শাকিব খান। ছবি কি? তুফান, নামের সাথে তুফান। এবার এদের তুফান ঝড় নিয়ে আসতে যাচ্ছে, অলরেডি থাকে। তো যাই হোক, সে একজন বড় মাপের সুপারস্টার, ভালো পরিচালক, ভালো একটা গল্প, মানে সব কিছু মিলেই পুরাই ভালো। আর শাকিব খানের কথা কি বলবো, সে অভিনয় দিয়ে, রূপে, গুণে, সব দিক দিয়ে পারফেক্ট। তাকে কোনো দিক দিয়ে ফালানোর মতো না। তাহলে তো তার ছবি সুপার ডুপার হিট হবে। তার কাছে তো কেউ টিকতে পারে না ভাই। তার আশেপাশে আসার মতো ক্ষমতা কারো না, কিন্তু লাফাইতে পারে সবাই, পিছন দিয়ে সবাই লাফাইতে পারে, ফাঁকা গলায় আওয়াজ করতে পারে, সমস্যা নেই। ফাঁকা গলায় আওয়াজ শাকিব খান করে না। শাকিব খানের দম আছে, তাই সে দেখায় দেয়, কাজে দেখায় দেয়, কথায় না। সে খুব ঠান্ডা মাথার মানুষ এবং সে সবসময় কাজেই প্রমাণ করতে পছন্দ করে। এবার আসি রিভেঞ্জের কাছে, মিসেস বুবলির কাছে, যেখানে কিনা পরিচালক ছিল মোহাম্মদ ইকবাল সাহেব, নায়িকা বুবলি এবং নায়ক রোশন। তো এখানে সে তারা রিভেঞ্জ ছবিটা করছে। বুবলি এবং রোশন কিন্তু তাদের অভিনয় সুন্দর করে ফুটিয়ে তুলছে, মানে টেইলারে যেটুকু দেখে বুঝছি। তো একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন যে বুবলি একটা কথা বলছে যে আমাদের বাঙালিদের নেগেটিভ চিন্তা ভাবনা কেন আসে, কেন মাথায় নেগেটিভ চিন্তা ভাবনাটাই আগে আসে, পজিটিভটা কি আমরা নিতে পারি না? এখানে বুবলি একজন ভালো নায়িকা, সে কিন্তু ভালো মানের নায়িকা, তাকে কিন্তু কোনো অপমান করে কোনো কথা বলা হচ্ছে না। বা অনেকে বলবেন তার সাইড নিয়ে কথা বলছে, তাও না, কিন্তু সে কিন্তু ভালো নায়িকা, ভালো অভিনয় করে, সেটা আপনারা জানেন। ভালো অভিনয় করে, হয়তো বা কিছু কিছু দিক দিয়ে হয়তো বা তাকে আরও বেশি ভালো করতে হবে। সেও বলছে যে আমার কোথায় দিক দিয়ে কী ভুল আছে, ত্রুটি আছে, সেটা আপনারা বলবেন। কারণ একজন দর্শকই বলতে পারে সেই নায়িকাটা কেমন, নায়কটা কেমন। তো একজন পরিচালক গুণে কিন্তু নায়ক নায়িকারা সুন্দর ছবি উপহার দেয় আমাদেরকে। পরিচালক গুণে, তার গল্পের গুণ বলেন না কেন, একটা পরিচালক তাকে কিভাবে, মানে যেমন এই যে শাকিব খানের লুকটা কিভাবে ফুটে তুলছে রায়হান রাফি, ঠিক সেরকম একটা কথাই আমি আপনাদেরকে বুঝাতে চাইছি। তো রিভেঞ্জটা সেই ক্ষেত্রে তাদের দিক থেকে অবশ্যই তারা তো বলবেই যে না, আমাদের ছবিটাও ভালো হতে যাচ্ছে। তাহা না হলে যে ঈদে রিলিজ দিচ্ছে, তা আবার শাকিব খানের বিপরীতে তাদের সাহস আছে বলে কথা। এখন আসি পরিচালকের কাছে, মোহাম্মদ ইকবাল সাহেবের কাছে, যে কিনা তুফান নিয়ে অনেক লাফালাফি করছে ভাই, অনেক ইস্যু সে দেখাই দিচ্ছে, অনেক ঘাটাইছে, যেটাগুলো খুবই ঘাটাইছে। এটা করা একদমই ঠিক হয় নাই। সে একজন পরিচালক,
সে যে এতটা নিচে নামতে পারবে সেটা কোনো সাকিবানরা আশা করে না, বা সাকিব ভক্তরা আশা করে না। সাকিবকে কেউ আটকে রাখতে পারবে না, সাকিব খানকে কেউ আটকে রাখতে পারবে না। আপনি 10 টাকা 100টা ইকবালও যদি আসে তাহলে তার কিচ্ছু করতে পারবে না, মানে চুল ছিঁড়তে পারবে না। বন্ধুরা, তোমাদের কাছে একটা প্রশ্ন, এই রিভেঞ্জ আর তুফান নিয়ে তোমাদের মতামত অবশ্যই করবে কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে আর 10 জন মানুষ দেখতে পারে। পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে, যাতে করে পরে ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে পাবো। আর পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই অন করে রাখবে। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।